এই পর্যায়ে অত্যন্ত মূল্যবান বক্তব্য নিয়ে আসবেন উপমহাদেশের প্রখ্যাত আলেমে দ্বীন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ এটিএম ফজলে রাব্বি মোহাম্মদ ফরহাদ সাহেব, খতিব বাবে মদিনা দেওয়ানবাগ শরীফ এটিএম ফজলে রাব্বি ফরহাদ সাহেব, যিনি মুসলিম মডার্ন স্কুল অ্যান্ড কলেজের সম্মানিত সিনিয়র রিলিজিয়াস টিচার। তিনি ধর্মকে নিজের বোধের থেকে লালন করেন। এটিএম ফজলে রাব্বি ফরহাদ সাহেবকে তার মূল্যবান আলোচনাটি উপস্থাপনের জন্য বিনীতভাবে আমন্ত্রণ জানাচ্ছি। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহর কদম মুবারকে লাখো শুকরিয়া এবং আল্লাহময় হয়ে নূরুল্লাহ, নূরে মুহাম্মদী নামে জগতে প্রকাশিত হয়ে জীবন্ত কোরআন রূপে যে মহামানবের আগমন, রাহমাতুল্লিল আলামিনের কদম মুবারকে লাখো দুরুদ সালাম। আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট মানব জাতির বাতিঘর, দেশ এবং জাতির দিশারি সম্মানিত মেহমান বৃন্দ, উপস্থিত আমার সামনে অবস্থানরত সম্মানিত ভাইয়েরা, আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি আল্লামা ইকবালের কথা দিয়ে শুরু করি। ফিলসফা রাহেগাই তালকিন এ গজ্জালি না রাহা, রুসমে আজা রাহেগাই রুহে বেলালি না রাহা। দর্শন শাস্ত্র এখনো আছে, ইমাম গাজ্জালির দর্শন আর নাই। রুসমে আজা রাহেগাই, আজানের রুসম রয়েছে, রুহে বেলালি না রাহি। আজকে যে বিষয়ের আলোকপাত করার কথা বলা হয়েছে, ইসলাম বলতে এটা কি বোঝায়, আর বাকি যা কিছু এই সবগুলি হলো আসলে কলেবর, কাবার, এগুলাকে আমি সাল বাকল বলব। আমের সাল মানুষ খায় না, কলার সাল মানুষ খায় না, কাঁঠালের সাল মানুষ খায় না, এগুলো পশুদের খাবার। মানুষ নামের পশুগুলোকে ইনসানিয়তের কাতারে আনার জন্য হয়তো ধর্মের এই জাহিরি ফরম্যাট দাঁড় হয়েছে, তাকে আমরা স্বাগত জানাই। কিন্তু প্রাণ থাকিলে প্রাণী হয়, মন না থাকিলে কেহই মানুষ নয়। প্রাণের মানুষে গোটা জগৎ ভরে গেছে, মনের মানুষ পাওয়া বড়ই বিরল। সুফিইজম তথা ইলমে তাসাউফ, সুফিবাদের মূল লক্ষ্য হলো ওই হাইওয়ানাত থেকে ইনসানে রূপান্তর করা। মানুষের ঘরে জন্ম নিলেই মানুষ হয়ে যায় না, যেমন ডাক্তারের ঘরে জন্ম নিলেই কেউ ডাক্তার হয়ে যায় না। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জিবরাইল আলাইহিস সালাম চেয়েছিলেন কোরআনটাকে কেরাতি পর্যায়ে প্রদান করার জন্য। আল্লাহ রাসূল না করেছেন, মা নাবি কারিম, এই কারিয়ানা কারবার দিয়ে কোরআন আমার সাথে রাখা যাবে না, পারলে কোরআনটা আমাকে ধরায়া দাও। সহিহ বুখারী শরীফ আপনারা জানেন, বা গাত্তানি অতবর কোরআনটা রাসূলের কলব মোবারকে গেঁথে দেওয়া হয়েছিল। আমরা সুফিবাদকে যদি লালন করি, আমরা গোটা মানব জাতি এক এবং অভিন্ন হয়ে যাব। সাইয়্যিদুনা হযরত আদম আলাইহিস সালামের উপাধি হলো সুফিউল্লাহ, উনি প্রথম সুফি। সমগ্র বিশ্বের মানব এই সুফি হওয়ার অধিকার জন্মগতভাবে লালন করেন। এই সুফিবাদটা বাধাগ্রস্ত হওয়ার কারণে বিশেষ করে মুসলিম জাতি সারা বিশ্বে এক দারুণ দুর্দশার মধ্যে পড়ে গেছে। পাহাড়ের ভাষায় কাসিমকে দূর বলা হয়, দূর। কাসিমকে শিকার করার পরে হাত পাও বাইন্ধা যখন কাসিমকে উল্টায় রাখা হয়,
তখন এই কাসিমের এই অবস্থাটার নাম হলো দুরবস্থা। মুসলিম জাতি দুরবস্থার মধ্যে পড়েছে। তার এই দুরবস্থা থেকে উত্তরণের আর কোনো দাওয়াই, আর কোনো মেডিসিন, আর কোনো কারিশমা কারিকুলাম নাই। একটাই উপায়, ওই ইনসানিয়াত থেকে রুহানিয়াতের মধ্যে রূপান্তর করতে হবে। সম্মানিত সুধী মণ্ডলী, আমাদের বাংলা ভারত উপমহাদেশে সামন্ত যুগে ওলি আল্লাহদের রওজা শরীফ ছিল। বল্লাল সেন, লক্ষণ সেন এবং অন্যান্য দুর্দুষ্ট সামন্ত রাজার যুগে ওলি আল্লাহদের রওজা, দরগা, বিভিন্ন দরবার শরীফ ছিল। ওই সনাতন ধর্মাবলম্বী ওই সময়ের ভিন্ন ধর্মাবলম্বী শাসকদের যুগেও কোনো দরবার, কোনো মাজার আঘাতপ্রাপ্ত হয় নাই। যেখানে শতকরা 90 জন মুসলমান বাস করে, এত আলেম উলেমা, এত মসজিদ, এত মাদ্রাসা, সেখানে ওলি আল্লাহদের রওজা শরীফে আঘাত করা হচ্ছে। ওলি আল্লাহদের এই ফোকাসের মাধ্যমে আমরা আমাদের জন্মকে অস্বীকার করছি। বাংলা ভারত উপমহাদেশে কোনো নবী জন্ম হয় নাই, কোনো নবী এখানে সফরেও আসে নাই। কি করে ইসলাম আসলো? আমাদের পুরাতন দলিলগুলো খুঁজে দেখেন, দলিলের মধ্যে এখনো শ্রী শ্রী নাম লেখা। এই শ্রী শ্রীর আগে মুহাম্মদী সিলটা কারা বসালো? রাহমাতুল্লিল আলামিনের নাম মোবারক আমাদের সামনে রেখে আমরা যে ধর্মে উন্নীত হলাম, আমরা আমাদের মূলকে অস্বীকার করছি। যতক্ষণ পর্যন্ত আমাদের এই মূলের দিকে আমরা ধাবিত হতে না পারবো, আমরা অন্য যে কোনো জায়গায় আলিশান বাড়িঘর বানায়া ধর্মের এই আবহে থাকা ঠিক রাখা যাবে না। আজকের দিনে, আজকের এই কনফারেন্সের মাধ্যমে আমি জানি বর্তমান মিডিয়ার বদৌলতে আমাদের এই বক্তব্য সারা দুনিয়া শুনছে। সারা বিশ্বের দিব্যরত জাগ্রত বিবেকের কাছে আমার এই আহ্বান, এই ফরিয়াদ, আমরা চেতন হই। আমরা মলম পাটির কবলে পড়েছি। মলম পাটি যেমন মলম লাগায়া সব ছিনতাই করে নিয়ে যায়, টেনে নিয়ে যায়, আমরা এক ধরনের ধর্মের মলম পাটির কবলে পড়েছি। এই ধর্মের মলম পাটি আমাদের চিন্তা, চেতনা, মেধা, মননের মধ্যে বিষাক্ত মলম লাগাই দিছে। অলিয়া উলিয়াগণ ছাড়া, অলি দরবেশ সুফিগণ ছাড়া কলবের ভিতরে কলমা ঢোকানো সম্ভব হবে না। জবানের কলমা কাউকে নাজাত দেবে না। সেদিন মুখমণ্ডল বন্ধ হয়ে যাবে। কলব যদি চালু না হয়, আমাদের রুহানিয়াতের যদি জাগরণ না হয়, আমাদের আশরাফিয়াতের যদি উত্তরণ না হয়, এই জবানি কলমা, এই রেডিং কলমা, এই মুখের প্লাস্টিকের জবানের কলমা দিয়ে ইমানের গ্যারেন্টি দেওয়া যাবে না। যদি ইমান নিয়ে কবরে যাইতে চায় মুসলমান, সুফিগণের তাওয়াজ্জুহ ইত্তেহাদি ছাড়া, সুফিগণের সবক, সুফিগণের নেক নজর ছাড়া এমন মায়ের সন্তান জমিনে নাই ইমান নিয়ে কবরে যেতে পারে। ইমাম ফখরুদ্দিন রাজির কথা সবাই জানেন। উনি আল্লাহর ওয়াহদানিয়াতের উপরে ভীষণ দলিল তৈরি করেছিল। শয়তানের মতো মাওলানা জগতে এখনো কেউ হয় নাই। ফেরেশতাদের শিক্ষক ছিল শয়তান। ফেরেশতার শিক্ষক হওয়ার মতো আলেম আমার জানা মতে আপাতত নাই। এত বড় মৌলানা সাহেব, উনি মরণের সময় ইমান হরণ করবে। এত বড় মৌলানার কবলে গিয়ে কেউ ইমান নিয়ে যেতে পারবো না যদি কোনো ওলি আল্লাহ সুফিদের সেফটি, নিরাপত্তা আমাদের উপরে কাজ না করে। আমি সবাইকে আহ্বান জানাই, আবাল বৃদ্ধ বনিতা সুফিদের কদম ছাড়া ইমান নিয়ে কবরে যাওয়া সম্ভব হবে না। আল্লাহ আমাদের তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।